আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি 52 ওয়ার্ল্ডে। এবার ইসরায়েলে আক্রমণের প্রকাশ্য হুমকি দিয়েছে তুরস্ক। দেশটির সামরিক শক্তি আরও বৃদ্ধির ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান, যাতে ফিলিস্তিনে আর বর্বরতা চালাতে না পারে ইসরায়েল। এমনকি ইহুদি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হিটলারের মতো পরিণতির কথা বলেছেন। তবে পাল্টা হুমকি দিয়েছে ইসরায়েলও। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে ইরাকের সাবেক নেতা সাদ্দামের মতো পরিণতির হুমকি দিয়েছেন। এমনকি তুরস্ককে ন্যাটো থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের সবচেয়ে কঠোর সমালোচকদের একজন এরদোয়ান। ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েল আক্রমণের হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। 28 জুলাই রোববার গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর চলমান সামরিক অভিযানের পাশাপাশি লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বাড়ানো নিয়ে ইসরায়েলে আক্রমণ করার এক বিরল সুস্পষ্ট হুমকি দেন তিনি। তার নিজ শহর রিজে এক সমাবেশে বক্তৃতাকালে এরদোয়ান জানান, ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য ইসরায়েলে ঢুকতে পারে তুরস্ক। তিনি বলেন, আমাদের অবশ্যই আরও শক্তিশালী হতে হবে, যাতে ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে যা খুশি তাই করতে না পারে। অতীতের নাজি জার্মানির মতো গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডে তিনি নিন্দা জানান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেন। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, আমরা যেভাবে কারাবাখে প্রবেশ করেছি, ঠিক যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি, আমরা ইসরায়েলের সাথেও তাই করতে পারি। এমন কিছু নেই যা আমরা করতে পারি না। আমাদের কেবল শক্তিশালী হতে হবে। এরদোয়ান আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে নাগোর্নো কারাবাখ দ্বন্দ্বের কথা উল্লেখ করেছেন, যার ফলে সম্প্রতি বিচ্ছিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজান। এছাড়া লিবিয়ায় গৃহযুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তুরস্কের। এদিকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যেভাবে গণহত্যাকারী নাৎসিদের জবাবদিহি করা হয়েছিল, তেমনি যারা ফিলিস্তিনিদের ধ্বংস করতে চায় তাদেরও জবাবদিহি করতে হবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এক্সে দেওয়া এক পোস্টে জানান, প্রেসিডেন্ট এরদোয়ান মানবতার কণ্ঠস্বর হয়ে উঠেছেন এবং যারা এই ন্যায়সঙ্গত কণ্ঠস্বরকে স্তব্ধ করতে চায় তারা আতঙ্কিত। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ তুরস্কের প্রেসিডেন্টের বিরুদ্ধে মানহানিকর ও অপমানজনক মন্তব্য করার পর তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এই কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। ইসরায়েল কাটজ সতর্ক করে বলেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান যদি গাজা যুদ্ধে হস্তক্ষেপ করার চেষ্টা করেন, তাহলে তার পরিণতি সাবেক ইরাকি নেতা সাদ্দাম হোসেনের মতো হতে পারে। কাটজ এক এক্স পোস্টে বলেন, এরদোয়ান সাদ্দাম হোসেনের পথে যাচ্ছেন এবং ইসরায়েলকে আক্রমণ করার হুমকি দিচ্ছেন। তুরস্কের এই নেতার মনে করা উচিত ইরাকে কি ঘটেছিল এবং কিভাবে শেষ হয়েছিল। এদিকে ইসরায়েলের আরেক বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদও এরদোয়ানকে মধ্যপ্রাচ্যের জন্য বিপজ্জনক এবং স্বৈরশাসক বলে অভিহিত করেছেন। লাপিদ এক এক্স পোস্টে লেখেন, বিশ্ব, বিশেষ করে ন্যাটো সংসদের অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে তুরস্ক নেতার বিদ্বেষপূর্ণ হুমকির নিন্দা জানাতে হবে এবং তাকে হামাসের প্রতি সমর্থন বন্ধ করতে বাধ্য করতে হবে। উল্লেখ্য, 2003 সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের সময় সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হন এবং আত্মগোপনে চলে যান, যদিও পরে তিনি মার্কিন সেনাদের হাতে ধরা পড়েন। মানবতা বিরোধী অপরাধে মিথ্যা অভিযোগে ইরাকি আদালত তাকে দোষী সাব্যস্ত করেন এবং 2006 সালে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে। গাজা উপত্যকায় ইসরায়েলের অবিরাম হামলায় এখন পর্যন্ত 39,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলের চলমান আগ্রাসনের তীব্র সমালোচনা করে আসছেন এবং তিনি বলেছেন, ইসরায়েলের নেতাদের অবশ্যই আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা উচিত। ইসরায়েল ফিলিস্তিন সংকটে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন জানিয়ে তুরস্ক বলেছে, ইসরায়েলি নেতাদের অবশ্যই যুদ্ধাপরাধের জন্য জবাবদিহি করতে হবে। এরদোয়ান বলেছেন, পশ্চিমা দেশগুলোও ইসরায়েলের গাজা হামলায় সমর্থন করে যুদ্ধাপরাধ করছে। গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে হিটলারের তুলনা করেন এবং বলেন, তাদের মাঝে কোনো পার্থক্য নেই। তিনি বলেন, ইসরায়েলি হামলায় হাজার হাজার ভবন ধ্বংস হয়েছে, যার মধ্যে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। অপরদিকে ইরানি গণমাধ্যম পার্স টুডে জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের কুখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের ভুল করে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে গোলান মালভূমিতে বেশ কিছু ইসরায়েলি দ্রুজ নাগরিক হতাহত হয়েছে। এই ঘটনায় ইসরায়েলেরই কিছু গণমাধ্যম আয়রন ডোমের ভুলের কথা স্বীকার করেছে। ফিলিস্তিনি ও লেবাননি প্রতিরোধ যোদ্ধাদের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করার ক্ষেত্রে আয়রন ডোমের ব্যর্থতা ও ভুল সাম্প্রতিক সময়ে ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
পার্স টুডে ফার্সির মতে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পেছনে বিপুল অর্থ ব্যয় করা সত্ত্বেও এগুলোর ব্যর্থতা ইসরায়েলের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। ইহুদিবাদী আয়রন ডোম ব্যবহার করে ফিলিস্তিনি ও লেবাননি প্রতিরোধ যোদ্ধাদের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করলেও গত 10 মাসে বহুবার ইসরায়েলি সামরিক স্থাপনা ও বসতিগুলোতে এসব ক্ষেপণাস্ত্র ও রকেট আঘাত হেনেছে। এসব ঘটনায় প্রমাণিত হয়েছে আয়রন ডোম নিয়ে যতটা প্রচার চালানো হয় বাস্তবতা তার থেকে ভিন্ন এবং এগুলোর পক্ষে সব ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানো সম্ভব নয়। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সম্প্রতি ইসরায়েলের অভ্যন্তরে গোয়েন্দা ড্রোন পাঠিয়ে ইহুদিবাদীদের বহু স্পর্শকাতর স্থাপনা ছবি ও ভিডিও ধারণ করে তা প্রচার করেছে। এসব স্পর্শকাতর স্থাপনার মধ্যে রয়েছে হাইফার নৌবন্দর ও বিভিন্ন স্থানে বসানো আয়রন ডোমের ব্যাটারি। ইসরায়েলের অভ্যন্তরে ঘণ্টার পর ঘণ্টা ড্রোন উড়িয়ে তা লেবাননে ফিরিয়ে নেওয়ার ঘটনায় আয়রন ডোমের ব্যর্থতা প্রকট আকারে ধরা পড়েছে। পার্স টুডে ফার্সি জানাচ্ছে, হিজবুল্লাহর গোয়েন্দা ড্রোনগুলো ইসরায়েলের দিমুনা পরমাণু স্থাপনা থেকে 40 কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছে যেতে সক্ষম হয়েছে। এই ঘটনায় ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। হিজবুল্লাহ ধারাবাহিকভাবে তার গোয়েন্দা ড্রোনগুলোর এই সাফল্য প্রকাশ করার পর একজন পদস্থ ইসরায়েলি সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয় এবং হাইফা বন্দরে আয়রন ডোমের পরিবর্তে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট মোতায়েন করা হয়। এদিকে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে না পারার চেয়েও মারাত্মক ব্যর্থতা ফুটিয়ে তুলেছে আয়রন ডোম। আয়রন ডোমের ভুল করে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে গোলান মালভূমিতে বেশ কিছু ইসরায়েলি দ্রুজ বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। এ ঘটনায় ইসরায়েলের কিছু গণমাধ্যম আয়রন ডোমের ভুলের কথা স্বীকার করেছে। দৈনিক জেরুজালেম পোস্ট লিখেছে, ইসরায়েলি সেনাবাহিনী ভুল করে নিজের প্রায় অর্ধেক ড্রোন আকাশেই ধ্বংস করে দিচ্ছে। 2021 সালের মে মাসে আয়রন ডোম ইসরায়েলি সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছিল। এই ধরনের ঘটনায় এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মারাত্মক ত্রুটি ধরা পড়ে। ইহুদিবাদী ইসরায়েলের 18তম কারিগরি ব্রিগেডের জেনারেল ও কমান্ডার ইওসি ল্যাঙ্গোটস্কি হিব্রু দৈনিক মারিফ পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন, আয়রন ডোম ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর রকেট হামলা বন্ধ করতে তার অদক্ষতা এবং অক্ষমতা প্রমাণ করেছে। তিনি গাজার বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের ব্যর্থতার দিকেও ইঙ্গিত করেছেন এবং সতর্ক করে দিয়ে বলেছেন যে এই ব্যর্থতার কারণে ভবিষ্যতে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হতে পারে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্রগুলিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করার কারণে এই ক্ষেপণাস্ত্রগুলির ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে নিখুঁতভাবে আঘাত করার ক্ষমতা বেড়েছে এবং আয়রন ডোমের প্রতিহত করার ক্ষমতা হ্রাস পেয়েছে। এছাড়াও হ্যাকিং গ্রুপ অ্যানোনিমাস সুদান সম্প্রতি আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হ্যাক করতে সক্ষম হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, গাজার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের ব্যর্থতা এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাফল্যের কারণ প্রতিরোধ সংগঠনগুলোর ক্ষেপণাস্ত্র মোকাবেলায় আয়রন ডোমের অক্ষমতা এবং ভুল। এই ইস্যুটি নতুন নিরাপত্তা হুমকি মোকাবেলায় ইসরায়েলকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে।